কি রে সাদিয়া, তোর সাথে তো অনেকদিন পরে দেখা হলো। তুই কেমন আছিস? হ্যাঁ সোহাগ, আমি ভালো আছি। তোর খবর বল, তুই সারাদিন কোথায় থাকিস? আজকাল তোর সাথে দেখাই হয় না। আরে সাদিয়া, তুই আর বলিস না, আমি এতদিন ধরে বাসায় অ্যানিমেশন ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় কেউ আমাকে সাবস্ক্রাইবই করে না। তাহলে আগাবো কিভাবে? ও আচ্ছা, সমস্যা নাই, তুই তুই চেষ্টা করতে থাক। যারা চেষ্টা করে তারা কখনোই হারে না। হ্যাঁ সাদিয়া, তুই যেহেতু বললি, আমি একটু ট্রাই করে দেখি আমার সাবস্ক্রাইবার বাড়ে কিনা। তাহলে তুই কি ভেবেছিস, নেক্সট ভিডিও তুই কি নিয়ে বানাবি? ভাবছি করোনা ভাইরাসের প্রভাব ও সতর্কতার বিষয়ে আমার নেক্সট ভিডিওটা হবে। আচ্ছা, তবে এই টপিকটার সম্বন্ধে আমাকে একটু জানাবি? হ্যাঁ সাদিয়া, দেশে কি ওই যে মহামারী এসেছিল রে, সবাই তো বয়ে একবার অস্থির। হ্যাঁ, দেশে কেন, সারা পৃথিবীর মানুষ করোনার ভয়ে তো অস্থির ছিল। তুই ভাবতে পারিস, এমন কোনো দেশ নেই যেখানে করোনার সংক্রমণ হয়নি আর মানুষ মারা যায়নি। হ্যাঁ শুনেছি তো, হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে। কিন্তু তোর শোনাটা একেবারে সঠিক নয়, কারণ আক্রান্ত হলেই যে সব মানুষ মারা যায় তা না। আরে কি বলিস, পত্রিকায় পড়েছি, টিভিতে শুনেছি, প্রতিদিন সেগুলো কি ভুয়া? না, আগে আমার কথা শোন, তারপর হিসাব কর। সারা বিশ্বে এ পর্যন্ত 30 কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে আর মারা গেছে 55 লাখেরও বেশি। ওরে বাপরে, এত বেশি! তাহলে তো টিকা নিয়ে ভালোই করেছি, আর কোনো ভয়ই নেই। তাহলে আমি ভয় মরছি কেন? আমার তো এসব কিছুই নেই, তাছাড়া টিকাও নিয়েছি। শুধু ভয় একটাই, আমার দাদা একজন বয়স্ক মানুষ। আচ্ছা, কিন্তু তা বলিস না, ভয় আছে। তোর শরীরে যদি আগেই করোনা ভাইরাস ঢুকে থাকে, তাহলে টিকা নিয়েও কোনো কাজ হবে না রে। কি বলিস, আমার শরীরে কি করে ঢুকবে? তুই জানিস না, হাঁচি কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়। যার জ্বর আছে, হাঁচি কাশি আছে, তার সংস্পর্শে এলেই তোর এ রোগ হতে পারে। ঠিকই বলেছিস। এখন তো ডেল্টা, ওমিক্রন ইত্যাদির কথাও শুনি। এগুলো তো আরো মারাত্মক। করোনা ভাইরাস নিজে নিজেই রূপ বদলায়, পরিবর্তিত রূপই হলো ডেল্টা ধরন আর ওমিক্রন ধরন। এগুলো খুব দ্রুত ছড়ায়, আবার এ রোগের লক্ষণও তাড়াতাড়ি বোঝা যায় না। এটাই হচ্ছে সমস্যা। তাহলে উপায় কি রে? কি করে এই রোগ থেকে রেহাই পাবো? এই রোগ প্রতিরোধের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাক মুখ ঢেকে ফেস মাস্ক পরতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অন্যজন থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখতেই হবে। এই নিয়মগুলো কঠোরভাবে পালন করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। ও আচ্ছা, এই জন্যই তুই সারাক্ষণ মাস্ক পরে থাকস। আমি আরো তোরে দিয়ে এখন মাস্ক খোলালাম জোর করে। আর স্কুলে গিয়েও বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোস। আমার মতো ভিড়ও ঢুকস না। এবার তুই ঠিক বুঝেছিস।